হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই আগে বলো তো। আজকে হচ্ছে 3 তারিখ, শনিবার, মে মাসের 3 তারিখ। লাস্ট কবে ভিডিও দিয়েছিলাম আমারও মনে নেই। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও দিলাম, মানে ভিডিও শুরু করছি। তো দেখতেই পাচ্ছ যে মেশিনটা সামনে। তো এটারও কিছুটা কারণ আছে। তো নতুন নতুন জিনিসটা এনেছি, সেটার পিছনে সময় দিচ্ছি। তার মধ্যে মাঝখানে বাড়ি থেকেও ঘুরে এসেছি। তো সব মিলিয়ে তার মধ্যে আমাদের বাড়ি আরেকটা নতুন সদস্য এসেছে। কে এসেছে সেটা তোমাদের নয় পরেই দেখাবো। তো যাই হোক, এই নিয়ে অনেকটা ব্যস্ত দিনে অনেকটা গ্যাপ পড়ে গেছে। এমনিতেই তো চ্যানেলটা একদমই ছোট, কোনো গ্রো নেই। তার মধ্যেও চেষ্টা করেছিলাম, তো অনেকটা গ্যাপ পড়ে গেলো, কী করা যাবে। যাই হোক, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক আশা নিয়ে আবার ভিডিওগুলো শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে প্রায় 9:30টার মতন। তো সকালে রান্না আর সকালে কাজকর্ম হয়ে গেছে। এখন ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিই, তা যে জন্য বিছানা টিছানা কিছুই তোলা হয় না, আগে রান্নাঘরে চলে গেছিলাম ওদিকে। তো একটা বলতে পারো একটা শখের জিনিস একদম পুরা। তো যাই হোক, চলো এই যে টুকটুক করে কাজগুলো এগিয়ে নিই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মেশিনটা একটু মুছে নিলাম ভালো করে। আর একটু মুছতে হবে, অনেক মানে ধুলা। জানালাটা খোলা থাকে, আর এখানে মেশিনটা বসানো হয়েছে কারণ আলোটা এদিকে আসে। তো এর জন্য পুরো ধুলা ধুলা পড়ে যায়। তো এই জন্য প্রতিদিন 2 বেলা করে মুছতে হয়। আর যে কোনো জিনিস যত্নের উপরেই তো টিকে থাকে, ভালো থাকে না, তাই না বলো? তো যাই হোক, চলো মেশিনটা ভালো করে মুছে নিই, মুছে তারপরে বিছানাটা তুলতে যাবো। এই তো তারপরে চলো বিছানাটা উঠিয়ে নিই। তো আস্তে আস্তে উঠছি। ওদিকে সকালে ভাত আর একটা তরকারি রান্না হয়ে গেছে। তো তো আর সকালে খাওয়াটাও হয়ে গেছে, তো বরের খাওয়ারও চিন্তা নেই, রেডি হয়ে আছে। তো তার জন্য ভাবলাম যে আগে বিছানাটা আস্তে আস্তেই তুলি। তো এই যে দেখো, আমার বিছানা তোলাও কমপ্লিট। তারপরে এই যে ভাত বেড়ে নেবো। এই যে এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, পটল, এগুলো দিয়ে একটা ঝোল ঝোল করে, মানে ঝোল না, মাখা মাখা করে একটা তরকারি। সকালে এটা দিয়েই খাওয়াবে। আর ভাতটা একবারেই করে নিয়েছি। আর দুপুরবেলা একটু কিছু ডাল আর পাঁপড় ভাজা করবো। আর আজকে শনিবার, নিরামিষ। তো চলো মাম্মামকে খাওয়াই দিই, সাথে আমিও দুই এক গ্লাস খেয়ে নিব। আর এখানে তোমাদের দেখালাম যে গরমের দিন কী সুন্দর রৌদ্র ঢুকে। এই রৌদ্রটার জন্য ঠান্ডার দিনে কত অপেক্ষা করতে হয়, তাই না বল? তো চলো মাম্মামকে খাওয়াই। আর ওর দিকে খেলছে, খেলায় ব্যস্ত, বলছে খাবে না। তো যাই হোক, চলো জোর করে খাওয়াই কয়টা, না খেলে তো আর হবে না। আর বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, দেখতেই পাচ্ছ। তো দুই বান্ধবী খেলা শুরু করে দিয়েছে। তো চলো ওকে খাওয়াই দিয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম বেশ কিছুটা হাতে সময় আছে। তো মেশিনটা যেহেতু নিয়েছি, তো ট্রাই তো একটু করতেই হবে, চেষ্টা করতে হবে। হাতটা বসে গেছে। তো যাই হোক, ভাবলাম যে মাম্মামের বাড়ির দুটো কাবার বানিয়ে নেই। কাবার আছে যেহেতু, তবুও মানে একটা নাইটি আছে ছেঁড়া, অর্ধেক ছিঁড়ে, মানে ভালোই পরা হয়েছে। তো একটু ছিঁড়েছে, তো ভাবলাম সেটা দিয়ে একটু বালিশে কাবারটা বানাই। তাহলে কেমন হয় দেখি। তো তার জন্য একটু মাপঝোপ করছিলাম। তো চলো বালিশের কাপড়টা মাপবো, মাপ দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এদিকে দেখো, আমি মাপ দিয়ে নিয়েছি। এখন এই যে বালিশের কাপড়টা মাপে মাপে কেটে নিব, কেটে তারপরে সেলাই করব। তো চলো, এই যে আমার মাপা কাটা হয়ে গেছে। এর সাথে এই যে দুই পাশে, মানে দুটো বালিশের দুই পেছন দিকে যে গোল মতো অংশটা থাকে, সেটাকে কি বলে আমার জানা নেই। তো যাই হোক, সেটাও কেটে নিয়েছি। এখন এই যে শুধু সেলাই করার পাল্লা। তো চলো সেলাইটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করছি। মামার বালিশে কাবার। তো বেশি তাড়াহুড়া করলে যা হয় আর কি। তো এই যে দেখো, এক পাশ সোজা আর এক পাশ উল্টা। আর কাপড়টা এতটাই শক্ত যে এই সেলাই খুলতে গেলে তাহলে আবার খুলে ছিঁড়ে যাবে নাইটিটা। তো কাপড়টা ভালো আছে, কিন্তু নরম হয়ে গেছে, অনেকদিন পরা হয়ে গেছে। আবার এটা ঠিক আছে। তো কোনো জিনিসে তাড়াহুড়া করতে নেই, আসতে হবে। তো চলো এবার লাগিয়ে দেখি।
বালিশের কভারটা লাগাচ্ছি, তো লাগিয়ে নিই। আর বেশি তাড়াহুড়া করলে যা হয় বললাম না যে তাড়াহুড়ো, এদিকে মাম্মাম ওরা বাইরে খেলছে, ওদেরকেও দেখতে হচ্ছে। আর এদিকে আমার এখন ঝোঁক উঠেছে যে এখন একটু সময় আছে হাতে, তো এখনই করি। তার জন্য এই যে একটা পাশ উল্টা হয়ে গেছে। আর কি বলতো, নাইটিটা একটু নরম, তো তো সেলাইটা যদি খুলতে চাই তাহলে নাইটিটা ছিঁড়ে যাবে, তো পরে বেকার কাটাটাই নষ্ট হবে। তো তার জন্য ভাবলাম তো থাক, কয়েকদিন হবে, তারপরে আবার মোছা টোছা যাবে। যদি সুতির জিনিস তো আর ফেলানো যায় না। তারপরে এই যে মামামের যে মোবাইলের খেলনাটা, এটা ভেঙে গেছে, ওটা এনে দেখাচ্ছে, বলছে মাম্মা লাগিয়ে দাও, ওটা কি আর লাগানো যায়? তো যাই হোক, এই যে লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে বালিশের কভার দুটো তোমরা জানিও, নতুন হাতের কাজ। তো কাজ শিখেছিলাম অনেক বছর আগে, প্রায় 7-8 বছর হয়ে গেছে বিয়ের আগে। তো অনেক দিন ট্রাই করা হয়নি, চেষ্টা করা হয়নি, তা হাতটা বসে গেছে। এখন এই যে এইভাবে হাতটা চালু গেছে। তো যাই হোক, সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেছে, রান্না হয়নি। ওই যে ডালটা আর পাঁপড় ভাজবো, এখন ভাবলাম আগে স্নানটা করেই নিই। ঘরটর মোছা শেষ, দুইজনের স্নানও হয়ে গেছে। তো মাম্মাম তো মাঝে মাঝে কিছুই আসলো না, ও স্নান করার পরে এইভাবে আছে, শুধু ক্রিমটা দিয়ে দিলাম। তো আমি ওদিকে তেল শুরু দিয়ে রান্না করে চলে এসেছি। স্নান করতে যাওয়ার আগে আমি মটর ডালটা প্রেশারে সিটি দিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ওই যে ঘুগনি দিয়ে দিচ্ছি। করবো হচ্ছে আম ডাল, গাছের কাঁচা আম, মানে আমাদের গাছের না, পাশে রাস্তার। তো ডালটা ঘুমিয়ে দিয়ে এখন ডালটা সব ফোড়ন দিয়ে নিব। ডালটা ফোড়ন দিতে যাব, তখন দেখছি তেল বাড়ন্ত। তো সকালে আবার মামামের বাবা কিছু কিছু মানে গালামালের বাজার নিয়ে এসেছিলো মাসের প্রথম। তো এগুলোই ভাবছি। আর এই পাঁপড়গুলো দেখছি, এই পাঁপড়গুলো আমি বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে মানে মা কিনে দিয়ে দিয়েছিল। পাঁপড় খেতে মাম্মাম ভালোবাসে, তাই মা একবারে তেলটা ঢেলেই নিই, তারপরে রান্নাটা করি। তো ওইদিকে দেখো তেলের প্যাকেটটা ঢালছি, ঢাললেই কাজটা এগিয়ে যায়। তো তার জন্য আমি এই যে কড়াইতে বেশ কিছুটা তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পাঁপড়টা আগে ভেজে নিই, তারপরে ডালটা ফোড়ন দিব। তো দেখো পাঁপড়গুলো ভেজে নিই, ডালটা ফোড়ন দিই, তোমরা দেখতে থাকো। পাঁপড় ভাজতে ভাজতে একটা পাঁপড় মুখিয়ে দিয়ে দিলাম। এমন অভ্যাস কার কার আছে অবশ্যই বলো। তারপরে এই যে ডালটা ফোড়ন দিলে, যে আমটা কেটে রেখেছি, আম এই যে ডালের মধ্যে হলুদ দিয়ে এখানে হলুদটা বেশি করে দিয়ে দিলাম। এখানে দিয়ে যে ফোড়ন দিয়ে দিব। এখন আম ডালটা খুবই ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। আসলে গরমের দিনে তো এই পাতলা আম ডালটা খাওয়া ভালো, এবং শরীরের পক্ষেও ভালো, আর খেতেও শান্তি লাগে। তো নিরামিষের দিনে আর কি হবে বলো। তারপরে এই যে আমি আর মামাম খেতে বসেছি, যে মা ওদিকে পাতার বড়া ভাজছে আবার। তো মা ভেজে দিচ্ছে, আমরা এদিকে খেতে বসেছি, বেলাও হয়ে গেছে। তবে অনেকক্ষণ পরে খাওয়া দাওয়ার পরে মামাম ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়েছিলাম। তো মামার বাবা এসেছে, তো আজকে শনিবার, একটুকু মনে নেই আমার। তারপরে বড় ফুচকা নিয়ে আসলো, আর যে ফুচকা আসলে দেখে মানে আনন্দ হয়, সে তো ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমরা খেয়ে নিই, মামামের জন্য 2-3টা রেখে দিব। তো চলো খাই।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই 7টার মতন। তো আমাদের চা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো মাম্মাম বললো এখন বললো ম্যাগি খাবে, তো ম্যাগি করে দিলাম এক প্লেট। তারপর আমি সোজা চলে যাবো রান্নাঘরে, তার আগে একটু ওকে বই পড়াবো। চলো চলো, ম্যাগিটা পেয়ে ও কতটা খুশি তোমরা দেখতে পাচ্ছ। ও ম্যাগিটা খেতে খুব ভালোবাসে। 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 6 16। কোন নিচে? তারপরে কি একটুখানি ওই বই নিয়ে সামনে রেখে একটু পড়াশোনা করে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো এখন আজকে খাবো রাত্রে রুটি। তো রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন এই যে আলুর তরকারি করছি, যে আলুটা সিদ্ধ করে ভেঙে নিয়েছি, মানে ভাঙা আলু তরকারি যেটা বলে। যাই হোক, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে এখানে দেখো হলুদ, জিরার গুঁড়া, চিনি, লবণ সব একবারে দিয়ে দিলাম। তাই তোমাদেরকে একটু ক্লোজ করে দেখালাম। তো এখন তো আর কিছুক্ষণ বেশ ভাজা ভাজা করে নেব। ভালো একটা গন্ধ ছাড়লে এরকমও খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, রুটি দিয়ে খাবো যেহেতু, তো শুকনো শুকনো আমি হলে কোনো ব্যাপার না। তো ছেলে মানুষ তো একটু ঝোল ঝোল খেতেই ভালোবাসে। তো তার জন্য দেখো একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আজকে খাওয়া দাওয়াটা এটাই। তো চলো আজকের মতন এখানে টাটা।